বাবা মাই চাই আমাদের বাড়ির মেয়ে জামাই সুখে থাকুক, তাই না? আনন্দে থাকুক, কোন রকম যেন দুঃখ না হয়। ঠিক তেমনি বৃষভানু রাজা তিনি আগে থেকেই কদম্ব খণ্ডিতে দোলমণ্ডপ প্রস্তুত করে রেখেছেন, আর বৃষভানুপুরে সমস্ত সখী সমাজকে নিমন্ত্রণ করেছেন, তোমরা সবাই এসো। আজ বহুদিন পরে, বহু সময় পরে আমার কন্যা যাওয়ার থেকে ফিরে এসেছে, এখানে উৎসব চলবে। চিৎকার করে সব নিমন্ত্রণ করে দেওয়া হয়েছে। বৃষভানু রাজার নিমন্ত্রণ ফেলা যায়? একেবারে সবাই আনন্দে মশগুল হয়ে যে যেমন করে উপঢৌকন নিয়ে সবাই এসেছেন। চলো তরিতে, চলো চলো, আজ বৃষভানুপুরে কি শুধু রাধারানীকে দেখবো? নিশ্চিত শ্রী গোবিন্দ উপস্থিত হবে। সবাই যখন নিমন্ত্রণ পেয়েছেন, গোবিন্দ কি আর নিমন্ত্রণ না পেয়ে থাকবেন? বৃষভানু রাজা একেবারে নন্দীশ্বরের পুরো সখাবর্গ, পিতৃবর্গ, মাতৃবর্গ সবাইকেই নিমন্ত্রণ করেছেন, সবাই মিলে আসবেন, যে যার কাজ করবেন। যাকেই দেখছেন সবাইকেই বলছেন আপনারাও আসবেন, সাজসজ্জা করবেন আপনারাও আসবেন, সাজসজ্জা করবেন আপনারাও আসবেন। যাকেই দেখছেন বলছেন আপনারা আসুন আমাদের বাড়িতে আনন্দ। হ্যাঁ, কাজ দেখাশোনা করবেন আপনারাও আসবেন, কাজ দেখাশোনা করবেন আপনারাও আসবেন, মন্ত্র পাঠ করবেন আপনারাও আসবেন, মন্ত্র পাঠ করবেন আপনারাও আসবেন, টুকটাক সারবেন আপনারাও আসবেন, টুকটাক সারবেন যাকেই দেখছেন নিমন্ত্রণ করছেন আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আনন্দ করবেন, আনন্দ করবেন। যেমন আপনারা করছেন। কি এই 5 দিন গৌর মন্দিরে একেবারে দরজা খুলে দেওয়া হয়েছে, ঝাড়া ভান্ডারা, গৌর মন্দিরে ঝাড়া ভান্ডারা এই 5 দিন। ঝাড়া ভান্ডারা মানে কাউকেই ফেরানো হবে না, যতজন আসবেন সবার জন্য অমৃতের ব্যবস্থা করা আছে, কথামৃত অধরামৃত সব ব্যবস্থা করা আছে। না জেনে বলে ফেললাম, তাই তো? তাহলে এদিকে সখীগণ কি করেছেন? সুন্দর করে সিঙ্গারবতী করছেন শ্রীমতী রাধা ঠাকুরানীকে। ললিতা বিশাখা সাজাইয়া রাধিকা, শ্রীমতী রাধা ঠাকুরানীকে বেশ সুন্দর সাজে সুসজ্জিত করেছেন। শ্রী গোবিন্দের মন বুঝে নন্দালয় থেকে আমাদের মাতা যশোমতী, রোহিণী দেবী, কুন্দলতা সখীকে দিয়ে একবারে বাক্স ভর্তি বসন ভূষণ পাঠিয়েছে। কেন? আজ শ্রীমতী রাধা ঠাকুরানীকে সিঙ্গারবতী হতে হবে। তালবসয় হস্যইকার উময় গয়াকার র, সিঙ্গার মানে সুন্দর সাজ দেওয়া। আমাদের প্রিয়নর্মা সখীগণ বলছেন, ওরে বাবা, আজ আমরা সুন্দর করে আমাদের শ্রীমতীকে সিঙ্গারবতী করব। মানে তালবসয় রিকার উময় গয়াকার র, দেখেন বানানটা দুটো বললাম, তালবসয় হস্যইকার
উমায় গোয়াকার না? হ্যাঁ, যেটাকে বলা হয় বিউটি পার্লার। বিউটি পার্লারের বাংলা হচ্ছে কি সিঙ্গার আলাপ, তালা বসায় হস্যইকার উমায় গোয়াকার রয়াকার ল অন্তস্থ। উদ্দেশ্য কি এত কিছুর পেছনে? বলে উদ্দেশ্য হলো সিঙ্গারবতী হওয়া। কেন না, আমাদের শ্রীমতীর গঠনটাই তো সিঙ্গার। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত ইন্দ্রিয় কায় কৃষ্ণ প্রেমে ভাবিত। ভাবিত মানে যিনি সর্বদাই ভাবনা করেন না, ভাবিত শব্দ হচ্ছে গঠিত, প্রেম দিয়েই তো গড়া। এই জন্যই তো আমাদের সমানন্দ প্রভু সাক্ষাৎ শ্রীমতী রাধা ঠাকুরানীকে বলেছিলেন, রাধে কনক মুকুর কাতি শ্যামবিলাসের সুন্দর তনু সাজিছি কতিক ভাবি। তাই না? কনক মুকুর কাতি, সোনার আয়না গো সোনার আয়না। সোনার আয়নায় আমরা আমাদের জড়জগতের চিত্র দেখতে পাই, কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী এমন আয়না না, শুধু বাইরের চিত্র নয়, ভেতরের চিত্রও দেখা যায়। রসবতী সখী মঞ্জরীগণ বলছেন শ্রীমতী রাধারানীর এই রূপটা একটা আয়নার মতো, যে আয়নাতে শ্রী গোবিন্দ তিনি তার প্রতিচ্ছবি দেখতে পান। বাইরের ছবিটা নয়, ভেতরের যত সমস্ত ভাব তরঙ্গ সব দেখতে পান। এই জন্য বলছেন রাধে কনক মুকুর কান্তি। কান্তি শ্যাম বিলাসের সুন্দর তরুণ। কি দেখছেন গোবিন্দ? বলছেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী তো বিলাসের তরুণ, আনন্দ আস্বাদনের জন্যই তৈরি হয়েছে। সখীরা তো সিঙ্গারবতী করবে, এত সুন্দর করে সুসজ্জায় সুসজ্জিত করেছেন, করে চলিলা ঝুলন রঙ্গে। ঝুলা চলে ধ্বনি চলে বিনোদিনী, ঝুলা চলে ধ্বনি চলে বিনোদিনী, ঝুলা চলে ধ্বনি চলে বিনোদিনী, ঝুলা চলে ধ্বনি চলে বিনোদিনী। ললিতাদি সখী সঙ্গে, ললিতাদি সখী সঙ্গে, ঝুনুর ঝুনুর নুপুর বাজত, ঝুনুর নুপুর বাজত। চলো তো প্রেম তরঙ্গে, চলো তো প্রেম তরঙ্গে, চলো তো প্রেম তরঙ্গে। চলো তো প্রেম তরঙ্গে। প্রথমেই পদকর্তা বলে দিলেন ঝুলা ছলে ধ্বনি চলে বিনোদিনী, ললিতাদি সখী সঙ্গে। ঝুলা ছলে ধ্বনি চলে বিনোদিনী। হাই বাবা, তাহলে ঝুলাটা কি ছল? ঝুলা ছলে ধ্বনি, ঝুলনাকে ছল বলছেন না গোস্বামী? ঝুলা ছলে, যেমন আমাদের রথযাত্রা উৎসব ছিল ছল যাত্রা,
তাই বলে হ্যাঁ। বলে কেন? বলে ও তো নাম বাইরে লীলা জগতে মাসি বাড়ি যাচ্ছে। জগন্নাথ কি মাসি বাড়ি গিয়েছিলেন না বৃন্দাবনে গিয়েছিলেন? জগন্নাথ মাসি বাড়ি গিয়েছিলেন না বৃন্দাবন গিয়েছিলেন? বাইরের জগতের মানুষ জানে মাসি বাড়ি যাচ্ছে, আর যারা ভাব তরঙ্গে থাকেন তারা জানেন মাসি বাড়ি নয় গো, মাসি বাড়ি নয়, ওটা সুন্দরাচল বৃন্দাবন। এই জন্যই তো মহাপ্রভু বলেছিলেন, সেই তো পরাণনাথ পাইল যাহা লাগি মদন ও দহনে ছুরি গেল। মাসি বাড়ি গেলে কেউ মদন দহনে হ্যাঁ জীর্ণ হয়? কামজলে জর্জরিত হয় কি মাসি বাড়ি গেলে? না, মহাপ্রভুর কথা ধোয়া, আমাদের ধোয়া না। মহাপ্রভু বলছেন না, জগন্নাথের নয়নে নয়ন দিয়ে বলছেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনাদিকের মতো, তাই না? এই ব্রজেশ্বর তুমি ব্রজে চলো। ব্রজনাথকে ব্রজেই মানায়। ব্রজনাথকে কি আর তারকানাথ হিসেবে মানায়? মানাবে হ্যাঁ? ব্রজনাথকে ব্রজেই মানায়। চলো চলো ব্রজে চলো। ঠিক তেমনি আজ এই ঝুলন উৎসব, এটি হলো একটি ছলনার উৎসব। কি ছলনার উৎসব? তাহলে প্রকৃত কি উৎসব? বলছে এই ঝুলন উৎসব হলো আমাদের রাধা মাধবের অনঙ্গ উৎসব, রাধা মাধবের রাসোৎসব, রাধা মাধবের মিলন উৎসব। হ্যাঁ, এই জন্যই বলছেন ঝুলা চলে ধ্বনি চলে বিনোদিনী, 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 ললিতাদি সখী সঙ্গে, ললিতাদি সখী সঙ্গে, ঝুনুর ঝুনুর নকুর বাজত, ঝুনুর ঝুনুর নকুর বাজত, চলত প্রেম তরঙ্গে, চলত প্রেম তরঙ্গে। আজ নুপুরের ধ্বনি দিয়ে গোবিন্দকে জানিয়ে দিচ্ছেন এসে গেছি আমি। প্রভু তুমি কোথায়? সেই যে প্রাতঃকালীন লীলাতে অশোকানন্দ কুঞ্জে যে দোলমণ্ডপ থেকে ফিরে এসেছেন, তখনই তো বলে এসেছেন, নিমন্ত্রণটা করে এসেছেন সাক্ষাৎ শ্রীমতী রাধা ঠাকুরের। গোবিন্দ প্রাতঃকালীন লীলাতে কোন রকমের প্রাতঃকৃত্য সমাপন করে উচ্চারণের ছলনায় বেরিয়ে এসেছেন নন্দালয় ঘড়ি ঘড়ি করে। দাদা বলরাম সখাবৃন্দকে গোচারণের সমস্ত দায়িত্ব দিয়ে আগামীকাল গোচারণ কোথায় করব, চারণভূমি দর্শন করে আসি, এই কথাটা বলেই আমাদের গোবিন্দ একবারে সোজা চলে এসেছেন কোথায়? কদম্বখণ্ডে, একেবারে নিকটবর্তী হয়ে গেছে। তাহলে সখাদেরকে যে বললেন চারণভূমি দেখে আসি, হ্যাঁ চারণভূমি কিন্তু আসছে। সখারা বুঝেছেন গোচারণ ভূমি মানে গরু চড়াবো কালকে কোথায়, দেখে আসি দাদা। সব দিন কি এক মাঠে গরু চড়ালে ঘাস পাওয়া যাবে? হ্যাঁ, আর সবাইকে নিয়ে কি দেখতে যাওয়া যায়? তা আমি আগে দেখে আসি, আগে ভাগে কালকে কোথায় গরু নিয়ে যাবো চড়াতে। আমাদের গোসাইপাদ বলছেন ঠিকই বলেছেন, তিনি তো গোচারণ করতেই যাচ্ছেন। গোচারণ মানে গো মানে ইন্দ্রিয়। আজ তিনি ইন্দ্রিয় চারণ করে প্রেমের মর্যাদা রক্ষা করবেন, মানে রাধারানীর
মর্যাদা রক্ষা করবেন, এই জন্য আসছেন। হ্যাঁ, বলে যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো রহিবি সুখে। সব কথা কি আর বলা যায় খুলে? কিছু কথা রক্ষা করতে হয়, গোপনে রাখতে হয়। দাদাকে বললেন না যে আমি কদম্ব খণ্ডিতে যাচ্ছি বর্ষা রাতে, বলে গোচারণ ভূমি দেখতে যাচ্ছি। শ্রী গোবিন্দ কত দূরে আছে নুপুরের ধ্বনি শুনিয়ে ইঙ্গিত করে দিলেন। গোবিন্দ বেশি দূরে নেই, ময়ূরকণ্ঠীতেই এসে অপেক্ষা করছেন। সকালেরকে বলছেন, কি গো আমার শ্রীমতী এখনো আসে নাই? সখীরা এমন চতুর, কিছুতেই বলছেন না যে দোলমণ্ডপে শ্রীমতী রাধা ঠাকুরানী এসে গেছেন। বলছেন তিনি আজ এত সাজসজ্জায় ব্যস্ত, কিছুতেই সুন্দর করে সিংহারবতী হতে পারছে না। এটা পরে তো ওটা খুলে, ওটা খুলে তো এটা পরে না, এটা ভালো লাগছে না, না এটা ভালো লাগছে না, না ওটা ভালো লাগছে না, এই এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এই করতে 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 কিছুতেই তার সিঙ্গার পরিপূর্ণ হচ্ছে না। গোবিন্দ তিনি ময়ূরকণ্ঠী থেকে একবারে সুন্দরভাবে বুঝতে অনুভব করে ফেলেছে। না হে সখীগণ, তোমরা ঠিক বলছো না আমাকে। এখানে চতুর্দিকে পদ্মগন্ধ। কেন? শ্রীমতী যদি না আসে তাহলে পদ্মগন্ধ হবে কি করে? গন্ধকে তো আর লুকিয়ে রাখতে পারবে না। সখীগণ শ্রীমতীকে লুকিয়ে রেখেছেন। কেন? সরাসরি গোবিন্দের হাতে দেবেন না। এটা প্রেমের একটা স্বরূপ। প্রেমের স্বরূপ হলো অহেরিব গতি প্রেম। অহেরিব মানে সাপ যেমন বাঁকা পথে যায়, প্রেম চলবে বাঁকা পথে। সোজাসুজি গেলে কি আর প্রেম হয়? কিন্তু আর জড়জগতের প্রেম না, দিব্য প্রাকৃত প্রেম। সখীগণ কিছুতেই রাধা ঠাকুরানীকে দিচ্ছেন না, লুকিয়ে রেখেছে। অথচ মুখে বলছেন আজ শ্রীমতী রাধা ঠাকুরানীর সিঙ্গার পূর্ণ হচ্ছে না। গোবিন্দ এখন নাসাগ্রহরে তিনি পদ্মগন্ধ শ্রবণ করে বলছে, না না ঠিক করে বলো। কানন দেবতী বৃন্দা দেবী তথি, কানন দেবতী বৃন্দাবন তথি, কানন দেবতী বৃন্দা দেবী তথি, কানন দেবতী বৃন্দাবন তথি, সুখদা যমুনা কূলে, সুখদা যমুনা কূলে, বিচিত্র ঝুলনা যতে কোলালনা, ঝুলনা যতে কোলালনা, মদ মদ ভরুয়ঙ্গে, মদ মদ ভরুয়ঙ্গে, মদ মদ ভরুয়ঙ্গে, মদ মদ ভরুয়ঙ্গে। কানন দেবতী বৃন্দা দেবী তথি। বৃন্দাবনের সমস্ত প্রাকৃতিক শোভার যিনি অধীশ্বরী বৃন্দা দেবী, তাকে দেখে গোবিন্দ ডাকছেন। শোনা, আচ্ছা দেখেছ কি রাজধানী কোন কুঞ্জে তিনি লুকিয়ে আছেন? কারণ অনুভব বলছে নানা তরু কুল বিকশিত ফুল মধুকর বৃন্দ গুঞ্জে। মধুকর আজ গুনগুন গুনগুন করে শব্দ করছে। মধুকর দর্শন করেই আজ শ্রী গোবিন্দ বুঝে নিয়েছেন শ্রীমতী রাধা ঠাকুরের এই পার্শ্ববর্তী স্থানেই আছেন, তিনি অন্য কোথাও না। ইঙ্গিত পাচ্ছেন কানন দেবতী বৃন্দা দেবীর কাছে। কি ইঙ্গিত পাচ্ছেন?
নবঘন কানন সোহান কুঞ্জ নব ঘন কানন সোহান কুঞ্জ নবঘন কানন সোহান কুঞ্জ নব ঘন কানন সোহান কুঞ্জ বিকশিত কুসুমে মধুকর গুঞ্জ বিকশিত কুসুম মধুকর গুঞ্জ তারা গুন 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 করে গুন 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 করে আজ মধুকর ফুলে ফুলে গুন 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 করে মধুকরাজ ফুলে ফুলে গুন 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 করে বৃন্দাবনে মধুকর মানে মৌমাছি গুলো গোবিন্দের এই মাধুর্য লীলাতে না ভারী সহযোগিতা করে। যখনই রাধারানী কুরানি কোথাও লুকিয়ে যান না, গোবিন্দ এই মধুকর গুলোকে লক্ষ্য করে। কেন? রাধা ঠাকুরানীর ওই পদ্মগন্ধে মধুকর গুলো পদ্ম ফুলের মধু খাওয়ার লোভে না ওরা ওই দিকেই ধাবিত হয়। গোবিন্দ বুঝতে পারে মধুকর গুলো মৌমাছিগুলো ওই দিকে ছুটে যাচ্ছে, তার মানে ওই দিকে রাধা ঠাকুরানী আছে। হ্যাঁ, বৃন্দাদেবী গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, বুঝতে পারছো না রাধা ঠাকুরানী কোথায় আছে? নব নব পল্লবে শোভিত ভালো, দেখতে পাচ্ছ না সুখসাই কোন দিকে আছে? সারি সুপিক মেলি গাওয়ে রসালো সুকসারিয়াজ গান করে। সুকসারিয়া বৃন্দাদেবী দেখিয়ে দিচ্ছে গোবিন্দকে, দেখতে পাচ্ছ না? সুকসারিয়া ওই গান করে, সুকসারিয়া গান করে। আমার শ্রীমতীর অঙ্গ সৌরভ পেয়ে সুকসারিয়া গান করে। আজ শ্রীমতীর অঙ্গ সৌরভ পেয়ে সুকসারিয়া এই মধুময় বৃন্দাবনে সুকসারিয়া গান করে। যেরা বৃন্দাদেবীর ইঙ্গিত পেলেন সঙ্গে সঙ্গে গোবিন্দ ঠিক সেই দিকেই ধাবিত হলেন। আর যেই না গোবিন্দ ধাবিত হলেন না, প্রিয়রমা সখাগণ আর শ্রীমতী রাধা ঠাকুরকে আগলে রাখতে পারলেন না। কুঞ্জে গোবিন্দকে প্রবেশ করিয়ে তারা বেরিয়ে চলে এলেন। জগপীঠ মিলন হলো। জগপীঠ মিলন অন্তে ঠিক কুঞ্জের বাইরেই কদম্ব খণ্ডিতে অষ্টদল পদ্মাকৃতি একটি দোলমণ্ডপ প্রস্তুত ছিল। তহিবনি অপরূপ রতন হিন্দোল, তহিবনি অপরূপ রচয়ী হিন্দোল। বৃন্দাবনের ষড়ঋতুর সমস্ত ফুলগুলো আজ ফুটেছে। সমস্ত
পুষ্পরাজকে দিয়ে এত সুন্দর অষ্টদল পদ্মাকৃতি দোলমণ্ডপটা সাজিয়েছেন, ঠিক নাভির উপরিদল পর্যন্ত, উপরিদেশ পর্যন্ত। অষ্টকোণাকৃতি মূল স্তম্ভ, উপরে চাঁদুয়া ঝালর, নিচে কর্ণিকাতে অপরূপ তাকিয়া, নানান রকম ভাবে সুগন্ধি, চুয়া, চন্দন আদি, পরাগ আদি সুন্দর করে সাজিয়ে আজ দোল প্রস্তুত করে রেখেছেন। তহি বণিক অপরূপ রতন ইন্দর। জগপীঠ মিলন শেষে সখীগণ কি করলে? শ্রীমতী রাধা ঠাকুরানী এবং শ্রী গোবিন্দ উভয়কেই সেই হিন্দোল মণ্ডপে এনে বসিয়েছেন। তারপর কিশোর কিশোরী বৈঠল, সখী তোরা দেখে জানা, আজ কত শোভা হয়েছে, সখী তোরা দেখে জানা। আজ রাধা ব্রজরমণী বন এত ঝক, গিরত জানি ধনী কর তহি কর, আজ গিরত জানি ধনী কর তহি কর। তোরা ধীরে ধীরে দোলনা দোলা, আমার বন্ধু যেন পড়ে না রে, তোরা ধীরে ধীরে দোলনা দোলা। কলমিকা রবি শাখা, তোরা ধীরে ধীরে দোলনা দোলা। যেই না বলেছেন ধীরে ধীরে দোলনা দোলা, শ্রীমতী রাধা ঠাকুরের ভয় পাবে না, তো জোরে দোলালে। সখীগণ তো গোবিন্দের শ্রীমতী রাধা ঠাকুরের মনোমতই সেবা করে। মনেরও আনন্দ সখী মন্দ মন্দ, মনেরও আনন্দ সখী মন্দ মন্দ, রাধা ঠাকুরের মন বুঝে ধীরে ধীরে দোলনা দোলাচ্ছে। মনেরও আনন্দ
সখী মন্দ মন্দ আনন্দ সখী মন্দ মন্দ ঝুলাও তো দুহু সুখে ঝুলাও তো দুহু সুখে এগোয় অবশেষে পাই অবকাশে অবশেষে পাই অবকাশে তাম্বুল দেয়াল মুখে আকুল দেয়াল মুখে কি সুন্দর মুখটা দেখে মনে হচ্ছে খুব পিপাসা পাচ্ছে না, মুখ শুকনো হয়ে যাচ্ছে। সখীগণ কি করলেন? তাম্বুল সেজে বদনে দিল তাম্বুল সেজে বদনে দিল তাম্বুল সেজে বদনে দিল তাম্বুল সেজে বদনে দিল প্রিয় নর্ম সখীগণ তাম্বুল সেজে বদনে দিল প্রিয়নার মা সখী গো তাম্বুল সেজে বদনে দিল যেই না সুযোগ পেয়েছে বেগ অবশেষে পাই অবকাশে তাম্বুল দেই হল মুখে আর সখীগণ সুগন্ধি চন্দন সখী গান সুগন্ধি চন্দন আর সখীগণ সুগন্ধি চন্দন আর সখী গান সুগন্ধি চন্দন পরাগাদি দিল করে পরাগাধি দিল করে নগর নগরী অঙ্গির উপরি নাগর নাগরী অঙ্গের উপরি নগর নগরী অঙ্গির উপরি নাগরী অঙ্গের উপরি করিতে আনন্দ করে হে আনন্দ করে তারা পুষ্প পরিশান করে পরিশান করে তারা পুষ্প পরিশান করে পরিশান করে রাধা গোবিন্দের দুহ অঙ্গে পুষ্প পরিশান করে রাধা গোবিন্দের দুহু অঙ্গে জয় রাধে গোবিন্দ রাধা গোবিন্দের দুহ অঙ্গে জয় রাধে গোবিন্দ রাধা গোবিন্দের দুহু অঙ্গে পুষ্প সখী গান করে নর্তন সখী গান সখী গান করে নর্তন সখী গান করে নর্তন মোহন মৃদঙ্গ বিবিধ যন্ত্রেতে রাগে তান তাকে আলাপি সুসরে তারা মধুর স্বরে গানে করে জয় রাধা গোবিন্দ বলে মধুর স্বরে গানে করে বিনা যন্ত্র করে লয়ে মধুর স্বরে গানে করে রাধা গোবিন্দের ঝুলা রাধা গোবিন্দের ঝুলা যন্ত্রেতে রাগ তান তাতে আলাপ সুস্বরে আলাপ সুস্বরে এই আমি ভালো দেব নারী কুলো এই আমি ভালো দেব নারী কুলো আলাপি আজ ঊর্ধ্ব পথে সবে রাধে আচ্ছা শুধু কি ব্রজবাসীগণ এসেছেন বিশ্ববানুপুরে
বলছে না, তাহলে বলছে সমস্ত দেব দেবতাগণ পর্যন্ত আজ ঝুলন দর্শন করার জন্য মনুষ্য বেশ ধারণ করে এসেছে। হ্যাঁ, হল দেব নারী কুল ঊর্ধ্ব পথে সবে রহে। কি করছে সেখান থেকে? তারা পশু কবরী সান করে, পুষ্পবরী সান করে অনুক্ষণ, পুষ্পবরী সান করে অনুক্ষণ। এরা সয়ুদ্ধবে কারে, এরা সয়ুদ্ধবে কারে। আজ সমগ্র ব্রজবাসীদের দেব দেবতাগণের এই ঝুলন উৎসব দর্শন করে পদকর্তাগণ সেই ঝুলন মণ্ডপের দোলন মণ্ডপের পাশে দাঁড়িয়ে দর্শন করে প্রার্থনা করছেন। কিসের প্রার্থনা করছেন? ব্রজবাসা কবে কবে, আমার ব্রজে কবে হবে, ব্রজে বাসা কবে কবে, রোজে বাসা কবে হবে, এমন জন্মে জন্মে ঝুলন দেখব, ব্রজে বাসা আমার কবে হবে। যুগল চরণে পশুপ দেব, ব্রজে বাসা কবে হবে। ব্রজে বাসা কবে বা হবে, পদকর্তা উদ্ধব দাস বৃন্দাবনের এই ঝুলন উৎসব দর্শন করে প্রার্থনা করছে। কাদের জন্য? আমাদের জন্য। আমরাও কবে শ্রী গুরু মঞ্জুরিকে সঙ্গে করে নিয়ে পিতাই গৌরের কৃপা কটাক্ষ অবলম্বন পূর্বক সেই শ্রীরাম বৃন্দাবনে সখীদের আনুগত্যে, সেবাপরায়ণ সখীগণের আনুগত্যে কোনো না কোনো এক চিহ্নিত মঞ্জরি বা চিহ্নিত দাস হয়ে কবে এই ঝুলন দর্শন করবে। সাধক কি করবে? সাধক আজকে উৎসব দর্শন করে রাধা মাধবের কাছে এই প্রার্থনা নিবেদন করবে। কি করবে? সর্বদাই এই প্রার্থনা নিবেদন করবে যে কবে আবার সেই বৃন্দাবনে গিয়ে বৃষভানুপুরে কদম্ব খণ্ডিতে আজকের এই তিথিতে গিয়ে কবে এই দিব্য অপ্রাকৃত এই অপরূপ ঝুলন উৎসব দর্শন করব। দর্শন তো শুধু নয়, সেবা করা সখীর আনুগত্যে কবে সখী আমাদেরকে ডেকে বলবে, এই কি দাঁড়িয়ে আছিস, দুটো ফুল দিতে পারছিস না, আরে চামড়টা এগিয়ে দে, দেখতে পাচ্ছিস না। আজ সখীরা এমন জোর করে দোল মণ্ডপে দোলনা দিচ্ছে না, শ্রীমতী রাধা ঠাকুরানী ভয়ে শ্রী গোবিন্দকে এমন জড়িয়ে ধরেছে,
গোবিন্দ শ্রীমতী রাধা ঠাকুরানীকে এমন জড়িয়ে ধরেছে, আজ পড়ে যাওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত, একেবারে বিগলিত দুকুল উদিত শ্বেতবিন্দু অমিয়া ঝরয়ে যেন দুহু মুখ। কেমন শ্বেতবিন্দু ঘর্মবিন্দু ঝরছে। হেরি সব সখীগণ দোহাকার শ্রম, চামর বিজন লেই করই সেবন। আরে চামরটা এনে দেন, দেখতে পাচ্ছিস না? তোদের কি একটু মায়া দয়া নেই? তোদেরকে বারে বারেই বলছিস ধীরে ধীরে দোলনা দোলা, আমার গোবিন্দের কষ্ট হচ্ছে, রাধারের কষ্ট হচ্ছে, একটু মায়া দয়া। আচ্ছা দোলাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না কেমন ঘাম দিচ্ছে? চামড়টা দিয়ে কবে এরকম সখীবৃন্দ নবদাসী জ্ঞান করে আমাকে এই চামড়টা দেবে, দাও বলে হাত বাড়াবে, আর আমি তাকে চামড়টা তুলে দেব। আমি বৃন্দাবনের অপ্রাকৃত পুষ্পরাজি তুলে কবে সখীদেরকে দেব, কবে চুয়া চন্দন সখীদেরকে এগিয়ে দেব, কবে তাম্বুল সেজে দাঁড়িয়ে থাকবো আর সখী বলবেন কিরে দেখতে পাচ্ছিস না, দে দে তাম্বুল দে। সখী হাত বাড়িয়ে দেবে, আমি তাকে তাম্বুলটা দেব। এই যে সেবার বাসনা, সাধক সর্বদাই এই সেবার বাসনা নিয়ে বৃন্দাবনে এই দোল মণ্ডপের পাশে দাঁড়িয়ে থাকবে, মালাটা গেঁথে নিয়ে দাঁড়িয়ে থাকবে। সখীরা তো কত সুন্দর মালা পরিয়েছে, দোল মণ্ডপে দুলতে দুলতে মালা যখন মলিন হয়ে গেছে, কোন সখী বলবে এই তোরা দেখতে পাচ্ছিস না আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর মালাটা কেমন মলিন হয়ে গেছে, দে একটা নতুন মালা দে। কবে এরকম করে আমাকে বলবে? কবে আমি কান পেতে সেই রাধা মাধবের দোল মণ্ডপের রঙ্গ পরিহাস আমি শ্রবণ করব? কত কত রকম সেবা, কত সেবা। এই জন্য এক কথাই বলছেন, সুরধনী তীরে আজু গৌর কিশোর ঝুলন রঙ্গ রসে ভেলভ। নদিয়া নগরে কত ঐচ্ছন বিলাস, রামানন্দ দাস পরত সেই আস। মনটাকে শুধু সেখানে ফেলে, মনটাকে। আপনাকে বলছে না যে এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে উৎসব করতে হবে, এমন করে মাথা দেখতে। তবে একটাবার উৎসবটা না দেখলে না, একটাবার ব্রজধাম না দর্শন হলে ইচ্ছা জাগবে না। একটাবার দর্শন করার পরে তবে তো ইচ্ছা জাগবে, বাহ কি সুন্দর তো চামড় দোলাচ্ছে, তো আমিও যদি দোলাতে পারতাম। তাই না? এই যে আশা সাধকদের, এই যে আশা, সেবার যে লালসা, এই লালসা নিয়ে কবে আমি আবার সেই বৃন্দাবনে গিয়ে আমি ঝুলন দর্শন করব, আমি কবে প্রাণ ভরে সেই দোহাকার রূপ হেরত আনন্দে এযুদ নন্দন দাস নবঘনে জনুন ধৈর্য বিজুড়ি অধরে মৃদু মৃদু হাস। এই যে প্রার্থনা, সেই প্রার্থনাই হলো আমাদের ঝুলন উৎসবের মূল উপজীব্য বিষয়, তাই না? বহুত মিনতি কর
তো হে মাধব বহুত মিনতি করু বহুত বিনতি করো হে মাধব বহুত মিনতি করু দেহ তুলসী তিল দেহ সমর্পিল তুলসী তিল এ দেহ সমর্পিত এই তুলসী তিল এ দেহ সমর্পিল তুলসী তিল এ দেহ সমর্পিত দয়া নাহি না ছড়বি মাধব দয়া নাহি না ছড়বি মাধব দয়া দাও না ছড়বি হে মাধব দয়া দাও না ছড়বি কি মাধব সেবা দেবে তো যে সেবাগুলো আকাঙ্ক্ষা করলাম দেবে তো গণইতে দোষ গণইতে দোষ গুণলোচনা পাবি গণইতে জগত কর তুমি গণইতে দোষ কর তুমি মুখে বলছি তো দয়া নাহি না ছড়বি মই তোমার কৃপা আমাকে যেন বঞ্চিত না করে দয়া তোমাকে করতেই হবে আবার কি মনে হয় জানো মাধব তুমি যখন দয়া করতে যাবে না নিশ্চয়ই তো হিসাব করবে দয়ার যোগ্য কিনা হ্যাঁ যখন তুমি এই বিচারটা করতে যাবে না তখন কিন্তু দেখবে পুরোটাই দোষের ভর্তি গণইতে দোষ গুণলেশ না পাওবি বিন্দুমাত্র তুমি গুণ পাবে না তার মধ্যে কৃপা করতে গেলে কিছু না কিছু গুণ থাকা দরকার এমনি এমনি কৃপা করবে যখন এই দোষ গুণের হিসাব করতে যাবে না জগত তরহ বিচার একটাও তুমি গুণ পাবে পুরোটাই দোষে ভর্তি দোষ ধরে রাখার মতো জায়গায় উপচে পড়ছে দোষ মাধব যদি বলে তোমার লজ্জা করে না
এই অবস্থাতে তোমার কৃপা প্রার্থী হয়ে তুমি আমার কাছে এসেছো, পুরোটা যদি দোষে ভর্তি, লজ্জা করে না। তো প্রভু একটা আশা নিয়ে এসেছে, কি জানো তো? তবু জগন্নাথ জগতে কহসি, জগবাধি নাহি মই প্রভু বহুত মিনতি করুত, প্রভু জগন্নাথ জগতের নাথ। তবু জগন্নাথ জগতে কহসি, হে প্রভু তোমাকে তো সমস্ত জগৎ জগন্নাথ বলে। বলে না ভগবানের আরেক নাম জগন্নাথ। মাধব শব্দের অর্থই তো হলো তুমি জগতের পতি। মা শব্দে সারা জগৎ, আর ভব শব্দের অর্থ পতি মানে স্বামী। তুমি জগতের স্বামী না? সবাই তো তোমাকে বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। তারপরে জোরে বলুন, আরো জোরে বলুন, জগৎ পতে। তুমি তো জগতের পতি, তোমাকে সবাই জগন্নাথ বলে। তুহু জগন্নাথ জগতে কহসি, আমি তো জগতের বাইরে নেই, আমি তো জগতের মধ্যে একজন লোক। হ্যাঁ, জগবাহি নামই মাধব বহুত বিনতি করুত। হে মাধব বহুত মিনতি করুত, হে মাধব বহুত মিনতি করুত। আচ্ছা, আমি জগতের একজন, তুমি আমাকে নিশ্চিত কৃপা করবে। মাধব যদি কোনো সময় একবার বলে, বাহ ভাই তোমার সাহস তো, কৃপা পাওয়ার বিন্দু মাত্র গুণ নেই, তুমি এসে বলছো আমাকে কৃপা করো, আমি জগতের একজন। কোনো আচার নেই, কোনো বিচার নেই, যদি এসে মাধবের কাছে বলে আমাকে কৃপা করো, করবে? হ্যাঁ, এতে যদি মাধব ক্ষুণ্ণ হয়ে যায়, মাধব তুমি যদি নিতান্ত ক্ষুণ্ণ হয়ে যাও, আমি জানি নিশ্চিত তুমি আমাকে এরকম একটা মনুষ্য দেহ তুমি দেবে না। আচ্ছা, নাই দাও তাতে আপত্তি নেই, যদি মনুষ্য দেহ দাও তো ভালো, না দাও তো আরো ভালো। মনে মনে বিচার করছে সাধক, মনে মনে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার করছে, কি মানুষ পশু পাখি কি জননী, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, কি মানুষ পাখি, কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, করব বিপাকে কত গতি পুন পুন, কত গতি
বিরহু তুয়া দেখবেন এমন অনেক গ্রাম আছে, এমন অনেক দেশ আছে, সারা গ্রামে একজন তিলকধারী মানুষকে পাবেন না, আছে না? আপনাদের এখানে আছে বলে হয়তো আপনারা ভাবছেন না এরকম গ্রাম নেই যে গ্রামে একটা তিলকধারী মানুষকে পাওয়া যাবে না। হ্যাঁ, আশেপাশে থানায় দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, কিছু কিছু গ্রাম আছে, গোটা গ্রাম ঘুরে ফের একটা কারো মুখে হরিনাম পাবেন। সকালবেলা গ্রামটাতে একটু পরিক্রমা দিয়ে দেখবেন কোনো বাড়িতে ঝাঁঝ বাজছে না, শাঁখ বাজছে না, কোনো হরিধ্বনি নেই, আছে না? বলছে প্রভু যদি মানুষ করে জন্ম দাও, এরকম গ্রামে তুমি জন্ম দিও না, এমন একটা জায়গায় মানুষ করে জন্ম দাও যেন সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন শুনতে পারি গৌর 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 আচ্ছা, সকালবেলা যখন মন্দিরে এই গৌরের ধ্বনি হয়, মন্দিরের পাশে যে সমস্ত বাড়ি আছে তার কান বন্ধ করে রাখে, শুনতে পাই না? এই জন্যই তো কবিরাজ গোস্বামীবাদ বলেছে, পুলিশের কি হইতে মই ছিল পৃষ্ঠ, জগায় মাথায় হইতে মই সে পাপিষ্ঠ। সে মাল খায়, নবদ্বীপে তো তার জন্ম। সকালবেলা ঘুম থেকে উঠলেই কত সাধুগুরু বৈষ্ণবকে গৌর নাম কীর্তন করতে করতে যায়, দেখে যাই করুন না কেন গঙ্গা গিয়ে স্নান করে। এমন একটা জায়গায় জন্ম দাও যেন তোমার প্রসঙ্গে যেন থাকতে পারে। আচ্ছা, মানুষ করবে না পশু করবে, আপত্তি নেই, একটা গাভী করে দাও যেন সেই গাভীর দুগ্ধ তোমার সেবায় লাগে। আচ্ছা, পশু করবে না, পাখি করবে, ঠিক আছে, পাখি করে দাও, একটা ময়ূর পাখি করে দাও যেন তোমার ওই শিরোপদেশে যেন শোভা করতে পারি। আচ্ছা, একটা কীট করবে, ব্রহ্ম কীট করে দাও যেন তোমার শালগ্রাম শিলা তৈরি করতে পারি। একটা পানি শঙ্খ করে দাও যেন তোমার সেবায় লাগতে পারে। আচ্ছা, পতঙ্গ করবে, একটা মৌমাছি করে দাও যেন ফুলে মধু সংগ্রহ করে, মৌচাকে সংগ্রহ করে তোমার সেবা কাজে যেন লাগতে পারে। তুমি যেখানে যে জড়িতেই জন্মগ্রহণ করাও না কেন, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রঘু তুয়া পরসঙ্গ, যেন তোমার প্রসঙ্গে থাকতে পারে, কি প্রত্যক্ষ কি পরোক্ষ, যেভাবেই হোক না কেন যেন তোমার সেবা কাজে লাগতে পারে। মতি রঘু তুয়া পরসঙ্গে মাধব মতি রঘু তুয়া পরসঙ্গে, মাধব মতি ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, দুই পদ পল্লব করি অবলম্বন, দিলত দেহ দীন বন্ধু, মাধব বহুত বিনতি করুত, মাধব বহুত
উমাপতি ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর আজ আমার গৌর ভগবান শিবাসকে বলছেন, দাও না একটু সেই পদটা, মাধবের কাছে একটু প্রার্থনা করি, যেন মাধবের সেবা থেকে যেন কোনোরকম ভাবে বঞ্চিত যেন না হয়। অনর্গল প্রার্থনা, শুধু প্রার্থনা, শুধু প্রার্থনা। ভগবান এই প্রার্থনাতে এতটাই সন্তুষ্ট হয়, আপনাকে কৃপা না করে পারবেন না। হ্যাঁ, রাধা 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 করুণা করো ও আমার। কিছু না করিল ব্রজে বালা পাই প্রার্থনা করতে করতে সংশয় এসে যায়। তাও বল, রহি রহিম সংশয় হতেছে, রহি রহি ভাবিতে হইল ভীত, লাগি আকুল চিত, লাগি কৃপা করবে কি করবে না সংশয় হচ্ছে। হ্যাঁ? আমার মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো তো, না 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 সংশয়ে কি আছে, রাধা সময় হইল সে, মনে হচ্ছে আমার কর্মফল সংসার মনে হয় শেষের মুখে। কেন জানো তো, সংসার আর ভালো লাগছে না, বিষয় আর ভালো লাগছে না। ভালো লাগছে তোমার কাছে এসে বসতে, একটু ভালো লাগছে। বাহ, দারুণ হচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। মনে হচ্ছে যেন কর্মফল শেষের মুখে। তব দয়া মোরে নিশ্চয় হইবে, কিছু না দেখিলে রাধা আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন তো, পারি বা না পারি, পাঠকের কাছে শুনেছি কৃষ্ণ তোমার হও
যদি বলে একবার, মায়া তারে তৎক্ষণাৎ করে পায়। কিছু করুন না করুন, ভগবানের কাছে এসে একটা বার বলুন, হে ভগবান, আমি তো তোমার, অতএব তুমি আমাকে কৃপা করো। এই যে বিদ্যাপতি বলছেন, দেহ তুলসী দিল এ দেহ সমর্পিল। একটা আবদার করেন না, একটা পরিস্থিতি আছে। কেন? আমি তো আমার দেহ মন প্রাণ তোমার জন্য সমর্পণ করে দিয়েছি, কেন তুমি দয়া করবে না? কেন তুমি আমাকে কৃপা থেকে বঞ্চিত রাখবে? আমি তো তোমার চরণে সব সঁপে দিয়েছি, অন্তত মুখে বলি। আরে বাবা, এরকম তো অনেকেই বলে, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার বলেন। দেখো, রমণী দিবা কুপথে চলো, রমণী দিবা কুপথে চলো, প্রতি নামে না সেবিকা, প্রতি নামে সেবিকা। আচ্ছা, কোন স্ত্রী যদি বিপথে যায়, কোন স্ত্রী যদি বিপথে যায়, দায়টা কার পড়ে গো? স্ত্রীর উপরে দায় পড়ে, পড়ে যত স্বামীর উপর। কোন ছেলে যদি অপরাধ করে, সমাজ কাকে ধরবে? এই কার ছেলে? প্রজা যদি দোষ করে, দোষ কার উপরে বর্তায়? আমি যদি দোষ করি না, বিপথে যাই না, কার উপর দোষ পড়বে জানো তো? রমণী দিবা কুপথে চলো, প্রতি নামে সেবিকা। লোকে হাসাহাসি করবে, বাবাজি হয়ে দেখলে তো কিভাবে কুপথে চলে যাবে। বলবে না, মালা তিলক করবেন, অনাচার করবেন, লোকে হাসবে না। যত পারো তাড়াতাড়ি কৃপা করো, কৃপা যদি না করো, এ যশ নাই থাকিবে তোমার। এ যশ রবে ঘোষণা। তোমার নামে যে গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করেও গোবিন্দ কৃপা করলো না, দেখেছো তো কেমন আজ বিপথে চলে গেল। তোমার নামেরই কল্যাণ করা হলো। অতএব বলি কি, পতিত পাবন তুয়ায় গুণা, পতিত পাবন তুয়ায় গুণা, সাধু মুখে শুনিয়াছি, সাধু মুখে শুনিয়া। সবাই বলে পতিত পাবন গৌর ভগবান কি, পতিত পাবন গৌর সুন্দর কি। কেউ আর বলবে না তোমাকে পতিত পাবন যদি আমাকে কৃপা না করো। অতএব অভয়ে করেছি আস, ব্রজে তোমা দোহা পদে দাসী করো, কহে গৌর সুন্দর দাস। তোমাদের দাসী বানিয়ে না। এই যে প্রার্থনা, অনর্গল ভগবানের কাছে এই প্রার্থনা। উৎসব মানেই ভগবানের কাছে কেবল প্রার্থনা। তো আজকে তো অনেক রাত্রি হলো, এবারে নিশ্চয়ই আমাদের প্রভুর এখনো সেবা হবে, তাদের বিশ্রাম করবেন, হ্যাঁ, আরতি হবে এখানেই, তো আরতি প্রস্তুত কর।
দেখো সখী ঝুলত যুগল কিশোর 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 নীলমণি জড় কাঞ্চন জোর নীলমণি জড় কাঞ্চন জোর নীলমণিকে নীলমণি হচ্ছে আমার গোবিন্দ আর কাঞ্চন মানে সোনাকে সুমতি রাজা পাত্র কেমন সুন্দর হ্যাঁ উভয় কালিঙ্গন করে দোল মণ্ডপে দোল খাচ্ছেন ললিতা বিশাখা সখী তুলাওয়াত সুখে ললিতা বিশাখা সখী ঝুলত সুখে আনন্দে মগন হরি দহে দহমতি আনন্দে মগন হেরি তুমি দুহাবুকে করজত গগনে সঘনে ঘন ঘোর অরজত গগনে সঘনে ঘন ঘোর রঙ্গিন সঙ্গুলি হেরত চোর শুনে সবে রচিয়া হিন্দলা ওলারে জগল সখী আনন্দে বিভোলা ঝুলাওয়াত সখী করতালি দিয়া শুভজনে কাহে পাশে গিরায়ে বধুয়া গলিত দুকুল উদিত সে গোবিন্দু গলিত দুকুল উদিত সে গোবিন্দু আমি আধারে যেন তুহ কইন্দু আমি অধরে যেন মুখবিন্দু হরি সবে সখী গণ দোহাকারে আমার বিজন করে সেবা ভ্রমর কপিলা সহাব পশু তরুণালে জয় জয় রাধা কৃষ্ণ বলে কহে জগন্নাথ কবে হবে শুভ দিনে সখী সহ দোহাকারে হেরিব ভিখিরে দেখো সখী ঝোলা
কিশোর কি বিপিন বিহার করত নন্দন সুবদনী করি সঙ্গ সকল কলাবতী তুহু প্রেম আরতি মনোমহায় উঠইল রঙ্গ। ঝুলনের পরে ঝুলনের পরিশ্রম স্মরণ করে সখীগণ আজ দোলনা থেকে নামিয়ে মূল মন্দিরে নিয়ে যাবেন, আবার রাসস্থলীতে নিয়ে যাবেন। এই জন্য ঝুলনের অনেক পরিশ্রম হয়েছে, তো সেই জন্য রাধা মাধবের এখন সেবা চলছে। আর আমাদের পদকর্তাগণ কীর্তন করছে। ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসরা ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসরা ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসরা হইতে নামিল তুরিতে রসবতী রসরা রতন আসনে বসিয়া যতনে রতন মন্দির যতন করে বসাইল রতন বেদির পরে যতন করে বসাইল সেবা পরা সখীগণ যতন করে বসাইল সুচামর লই বিজন বিজয়ী সুচামর লই বিজন বিজয়ী সেবা পরায়ণ সখী সুবাসিত জলে মদন পাখালে ফসলে মশাইয়া দেখি ফসলে মশাইয়া সারি ভরে গলি বিবিধ মিঠাই হরিদহ সম্মুখে সখীগণ আসনে কত কৌতুকে ভোজন করিল সুখে ভোজন করিল সুখে এক আসনে বসাইল আজ রাধা গোবিন্দে দুজনে এক আসনে বসাইল আজ সবার পরায়ণ সখীগণ এক আসনে বসাইল যতনে করে আরতি করিল আর যতনে করে আরতি করিল আনন্দের আর সীমা নাই রে যতনে করে আরতি করিল
পুষ্প নয়ে পুষ্প বলি স্মরণ করে আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে রথে সভা নারায়ণ সখী গাবে আনন্দের আর সীমা নাই রে তারা চামর বেজন করে তারা চামর বেজন করে দেহ তার সব ঘেরে চামর বেজন করে দেহ তার সব ঘেরে চামর বেজন করে আঙুল সাজাইয়া কোন সঙ্গী লইয়া আঙুল সাজাইয়া কোন সঙ্গী লইয়া তোমার বদনে দিল আজ তোমার বদনে দিল তারা প্রসাদ প্রার্থনা করবে একটু আমার প্রসাদ দাও না অন্য কিছুই চাই না আমি একটু আমার প্রসাদ দাও না প্রসাদ পেয়ে ধন্য হবে একটু আমার প্রসাদ দাও না তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া তোমার বদনে দিল একে সকুশুরে আপার বদনে নিছিয়া নিছিয়া নীল নিছিয়া নিছিয়া কুসুম সমাপি আলোকে আলোকে কুসুম আলোকে 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 বসিলা রাধিকা সেন আজ বসিলা রাধিকা সেন আজ অলসে ঈশত নয়ন মুদিল আজ অলসে ঈশত নয়ন মুদিল হেরিয়া মহিত আজ হেরিয়া মহিত দেখি সখী ঘন কত হুজতনে আজ দেখি সখী ঘন কত হুজতনে সুতারল গুহতা আজ সুতারল গুহতা হিরণিত চরণ সেবিতে হিরণিত চরণ সেবিতে কেদাস বৈষ্ণব আমার ভক্তি কবে হবে আমার ভক্তি কবে হবে যুগল চরণ সেবা করিব আমার যুগল চরণ সেবা পরায়ণ সচিগণ সঙ্গে যুগল চরণ সেবা করিব আমি অন্য কিছুই চাই না প্রভু তোমাদের জীবন চরণ সেবা ভিন্ন অন্য কিছুই চাই না প্রভু
তবে চাইলেও চাইতে পারি, তবে চাইলেও চাইতে পারি। আমি পুরো সোনার খাব করি, চাইলেও চাইতে পারি। দিও না প্রভু, আমাদের জীবনে চরণে সদা ভিন্ন, অন্য কিছু দিও না প্রভু। আমি সদা বলে ভালোবাসি, সদা বলে ভালোবাসি, দিয়ে দিয়ে সদা দিও, দিও দিও সদা দিও। সখীরা ইঙ্গিতে সেবিতে শ্রোতং শ্রোতং নিত্যং জ্ঞাতং জ্ঞাতং মদ চিন্তং চিন্ততং শ্রীমদ্ভাগবত ঝুলন প্রসঙ্গ গ্রন্থস্তথা। হরে নাম হরে নাম এব কেবলম করুণাস্তেব নাস্তেব নাস্তেব কোটিদুন্নথা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় নমো নমো। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী গুরু বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রহিল ঝুলন প্রসঙ্গ লহরী, প্রেমানন্দে বলুন সবে নিতাই গৌর। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বল, হরি নামের দয়াল গৌরী